গুড মর্নিং এভরিওয়ান। সকালে কেমন আছো? নিশ্চয় ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল রান্নাঘরেতে ভিডিও শুরু করছি। আমি এদিকে দাঁড়িয়ে রয়েছে আর এই যে মামনি হচ্ছে সব কাটাকুটি করছে। এই যে সব সবজি পাতি কাটাকুটি করছে। আর হাঁসের ডিম সিদ্ধ বসিয়েছি। আর একদিকে হচ্ছে এই যে সোয়াবিন আলু ঢেকে রেখে দিয়েছি, মানে গরম জলে ঢেকে রেখে দিয়েছি। তাহলে চলো রান্না শুরু করে দিই। আজকে পিসির জন্য নিরামিষের মধ্যে একটা মিক্স ভেজ হচ্ছে। এখানে পেঁপে রয়েছে, কাঁচকলা রয়েছে, কুমড়ো রয়েছে, ঝিঙে, আলু। এগুলো আগে আমি ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। তারপরে ওই কড়াইতেই এই যে নুন হলুদ মাখিয়ে একটু সয়াবিন ভেজে নিয়েছি। এবার সয়াবিনটা তুলে ফোড়ন দিয়ে একেবারে একটু জিরের গুঁড়ো, হলুদ, টমেটো দিয়ে এই মশলাপাতি, মানে মশলা না, সবজিগুলো সব তুলে দেবো। এইদিকে তো আমি সবজি দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করবো। আর এ দেখো এই সাইডে একটু দুধ গুলে রেখেছি। আর এদিকে হচ্ছে মামনি বাবার জন্য দুধ চা। আর এই দেখো আমার জন্য লিকার চা। আর এই যে ডিম আলু সিদ্ধ করেছিলাম, তাই মামনি এখন ছাড়িয়ে দিল। আগে সবজিটা হয়ে যাক, নিরামিষ সবজি, তারপরে এই ডিম আলু দিয়ে ঝোল করবো। আজকে আমাদের বাড়ি হচ্ছে লাল লাল আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে পাতলা করে ঝোল। ওইদিকে ডিম আলু কষিয়ে জল দিয়ে আমি চলে এসেছি মামনির কাছে দিয়ে, যে মামনি তুমি দেখো আর আমি স্নান করে পুজোটা দিয়ে আসি। আমার স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। তারপরে এসেছি তুলসী মন্দিরে জল দিতে আর এই জামা কাপড় কটা মেলতে। এই দেখো জামা কাপড় আমার প্রায় মেলা হয়ে গেছে। আর গতকাল আমি ঠাকুরের সব জিনিস ধুয়ে রেখেছিলাম বুধবার বলে, সেইগুলোও মেলে দিলাম। এই দেখো আমরা সকালের খাবার নিয়ে বসে পড়েছি। এটা সকাল আর দুপুর মিলিয়েই একদম খাবার। ওই যে যেই সবজিটা করেছিলাম ওই সবজি আর হাঁসের ডিম। এই যে মামুনি খাচ্ছে। এখন বাজে কটা? এখন বাজে 11টা 15। এই যে আমরা এখন খেতে বসলাম। খিদে পেয়ে গেছে, ওই জন্য সকাল সকাল খেয়ে নিচ্ছি। আর দুপুরে যদি খিদে পায় একটু চা টা করে আমরা খেয়ে নেবো। তাহলে চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। এই দেখো খেতে খেতে আমার মনে পড়ে গিয়েছে যে একটা কাতলা মাছের লেজা রাখা রয়েছে, তাই দৌড়ে আমি গিয়ে ভেজে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি হাফ আর মামুনি হাফও বলা যায় না, মামুনি একটুখানি খেলো। আর তারপরে খেয়ে নিচ্ছি এই যে দেখো ডিমের ঝোল, লাল লাল ডিমের ঝোল খুব ভালো হয়েছিল। আর আমার যেহেতু ঠান্ডা জ্বর, ঝাল ঝাল ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগছে। আজকে রায়নের দুপুরের খাবার দেখে নাও। এই যে গোল গোল করে কড়া করে একদম উচ্ছে ভাজা, সঙ্গে রয়েছে কাতলা মাছ, তোমার গাজর আর আলু দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। আজকে কোনো জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু দিইনি। একটা জিনিস দেখবে, দাঁড়াও। রায়ান ওঠো, রায়ান মাথা সোজা করো। কেন খেলে তো তুমি একটা? তুমি কি দেখছো? কিডস। এই দেখো ও তো খাচ্ছে না। খেয়েছে একটা, মানে ভুল করে খেয়ে ফেলেছিল। এটা পুরো ভাতের সাথে মেখে আমি ওর খাওয়াবো। তাহলে চলো ওর খাইয়ে নি। সন্ধেবেলায় এই যে আমি ছাদে এসেছি সন্ধ্যা দিতে। শরীরটা ভীষণ খারাপ, মানে কথাও বলতে পারছি না। দুপুরবেলা বেশ জ্বর এসেছিল। এই যে দেখো এই গাছটায় কি সুন্দর ফুল ফুটে রয়েছে দেখো, সাদা ফুলে ভর্তি। এই যে ছাদে এসছে এখন, এবার যাবো নিচে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাবো। ওই দেখো ঝাঁক বেঁধে বাড়ি যাচ্ছে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে ওরাও। রায়ান কি খাচ্ছো বলো? ভুট্টা। দুধটা কে এনে দিয়েছে? বাবাই। বাবাই ভালো। আচ্ছা। আর এই দেখো আমাদের জন্য এনেছে সুইট কর্ন, একদম মিষ্টি আর তেমন কচি, খেতে যে এত সুন্দর লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি প্রথম খেলাম, দেখলেই তো সুইট কর্ন খাচ্ছি। এবার ভাতটা নিয়ে বসে পড়েছি, কেননা আমার না এখন একটু জ্বর জ্বর লাগছে, এই জন্য ভাত খেয়ে নিচ্ছি, ওষুধ খাবো। দেখো আমার তো ভাত খাওয়া হয়ে গেছে 8টা 10-15 মধ্যে। এখন বাজে কটা দেখবা? এই যে 8টা 34 বাজে। এখন এই যে ওষুধের টোপলা নিয়ে বসেছি।
এটা আমার উপরে আমি সবসময় রাখি, আমি মানে ফুরিয়ে গেলেই বাবারে আনতে বলি। প্রথমে একটা গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ আমার অল টাইম। আর এই যে জ্বরের ওষুধ, এই যে মন্টাস মানে অ্যালার্জির ওষুধ, ঠান্ডা কাশি লাগলে আমি এটা খাই, 2 দিন খাই কমে যায়, প্রতিদিন রাতে রাতে খেয়ে নিই, মানে যখন ঠান্ডা লাগে তখন রাতে রাতে খেয়ে নিই। আর এই একটা গ্যাসের ওষুধ। এই টোপলা আমার সব সময় আমার ঘরে থাকে, বাবারে সব সময় বলি যে তোমার দোকান থেকে এনে রেখে দেবে, আর এখন খাবো, কেননা আমার জ্বর এসে গেছে। আমি আর 1 সেকেন্ড বসতে পারছি না, ভাত খেয়ে আমি সোজা উপরে চলে এসেছি যে না একটু ওষুধ খেয়ে শুয়ে পড়বো, আর পারছি না। পরে উঠে তাই ছেলের খাওয়াবো, ও 2টো ভাত বসিয়ে দেবো, দিয়ে ওর সিদ্ধ ভাত খাইয়ে দেবো। শুধু তো জ্বরের ওষুধ খাওয়া যাবে না, সঙ্গে একটা গ্যাসের ওষুধ খেতে হবে, নইলে বমি হয়ে যেতে পারে। তাই একটা গ্যাসের ওষুধ আর একটা জ্বরের ওষুধ খেয়ে নেবো। তাহলে আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখি। গুড নাইট সবাইকে।